আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা আমাদের কম বেশি সবারই পছন্দ। রুটি, ভাত কিংবা পরোটার সাথে এটি খেতে অসাধারণ লাগে। খুব সহজ রেসিপিতে আজকে আমি এটি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণ কলিজা নিয়ে নিয়েছি এবং কলিজাগুলোকে আমি প্রথমে গরম ফুটন্ত পানিতে প্রায় 5 মিনিট ধরে সিদ্ধ করে কলিজার ভিতরে যে ময়লাগুলো থাকে বা রক্ত থাকে সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ এবং এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলাগুলো দেওয়ার পর যখন খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি ভেজে একদম বাদামি করব না। যখন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা এবং 1/2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজ রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কলিজাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরই মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে কলিজাটাকে কয়েকবার করে নেড়ে দিয়েছি। প্রায় 15 মিনিট পর যখন কলিজাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং কলিজা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 15-20 মিনিট রান্না করার পর যখন কলিজাটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা কিছুটা গাঢ় হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর কলিজাগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন এরকম একটা পর্যায়ে চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ এবং আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রায় 5 মিনিট পর আমার কলিজা ভুনা রেডি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে কলিজা ভুনা করলে খুব সুন্দর একটি কালার চলে আসে এবং খেতেও অসাধারণ লাগে। খুব সহজভাবে আজকে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন।
আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।